হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের একটি নতুন ব্লগ স্টার্ট করছি। আর এখন প্রায় 7:30 নাগাদ সকালে উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে 1 জুন, আমাদের বসিরহাট লোকসভায় ভোট। তো যেহেতু ভোট, তাই জন্য আগের দিন স্লিপ বাড়িতে দিয়ে গেছিলো, কারণ ওই স্লিপে যে একটা নাম্বার থাকে আর নামও থাকে, ওই নাম্বারটা ভোটের যে খাতা সেটাতে নথিভুক্ত করতে, সেটা সবাই কম বেশি জানো। আর আমি জানি, কারণ আমি আগেও একবার ভোট দিয়েছি, সেটা হচ্ছে পঞ্চায়েত ভোট আর এটা হচ্ছে লোকসভা ভোট। তো খুব এক্সাইটেড ছিলাম যে ইভিএম যন্ত্রে আমি এবার ভোট দেব। আগের বার পঞ্চায়েত ভোটে তো ব্যালট পেপারে ভোট দিয়েছিলাম, তাই খুব এক্সাইটেড ছিলাম সেটা নিয়ে। আর তার মধ্যে আমাদের স্নান খাওয়া সবই হয়ে গেছিলো, মাও সব কাজকর্ম গুছিয়ে নিয়েছিল। মা বলল চল তাহলে সকাল সকাল দিয়ে আসি, যেহেতু বাইরে ভীষণই রোদ্দুর। আমি বললাম তাহলে আমি একটা সুতির কুর্তি পরেই চলে যাই, বেশি কিছু পরবো না, বাইরে খুবই গরম। আর সত্যি কথা বলতে গরমের সময় ভারী কোনো ড্রেস পরতে ভালো লাগে না, আর ভোট তো দিতে যাব, বেশি তো আর কিছু করতে যাব না। আর সবথেকে ইম্পর্টেন্ট যে কথাটা তোমাদের সাথে শেয়ার করি, যে থাম্বনেলে যেটা তোমরা দেখলে সেই কথাটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে, যে আমার সাথে আজকে ভোট কেন্দ্রে কি হয়েছে। তো আমি তো পুরোটা ভিডিও করতে পারিনি, যেহেতু ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল অ্যালাউ নেই। বাইরে থেকে যেটুকু পেরেছি করেছি, আর যে ঘটনাটা ঘটেছে সেটা ওই ভোট কেন্দ্রের ভেতরেই হয়েছে, মানে বারান্দার মধ্যে, সেই জন্য সেটাও ক্যামেরাবন্দি করতে পারিনি। তো চলো তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করবো, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি আর মা এদিকে বেরিয়ে পড়লাম আই কার্ড আর স্লিপ নিয়ে ভোট দিতে। যেহেতু আই কার্ড আর স্লিপ অবশ্যই প্রয়োজন আমাদের ভোটের জন্য, কারণ আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, ভোট দিতে তো আমাদের একটা ভোটার আইডেন্টি কার্ড অবশ্যই প্রয়োজন। তো পাশ দিয়ে কাকু আসছিল, কাকু বললো চল এই রোদ্দে তোদের আর হেঁটে যেতে হবে না, আমি তোদের বাইকে করে নিয়ে যাচ্ছি। আর ওদিকে বাইক থেকে নেমে আমি আর মা স্কুলের মধ্যে যেতে লাগলাম, মানে যেখানে আমাদের ভোটের ক্যাম্পটা বসেছে সেদিকে। তো এই দেখো, এটা আমার ভোটার আইডেন্টি কার্ড আর স্লিপ। গিয়ে ওখানে দেখি যে কিছু লোকজন দাঁড়িয়ে রয়েছে লাইনে। তো আমি ভাবলাম হয়তো আধ ঘন্টা 30 মিনিটের মধ্যে হয়ে যাবে, যেহেতু যন্ত্র। তারপর দেখলাম যে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেছে। তো কেন সময় লেগেছে? যে কিছু অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, তারা লাইনে দাঁড়াতে পারছে না, তারা আসছে স্কুলের মধ্যে, তাদেরকে ঢুকিয়ে দিয়ে তাদের ভোট দিয়ে বার করে দেওয়া হচ্ছে। এবার এই জন্য যারা বাইরে লাইনে দাঁড়িয়েছিল তারা দাঁড়িয়েই রয়েছে, টাইমই পাস হচ্ছে না তারাও সরছে না। তো আমি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, এদিকে শরীরটা তো ঠিকঠাক ভালো না বলে আমি একটু বসে পড়েছিলাম। তখনই হয়েছে কাণ্ডটা কি, মানে আমি বেঞ্চে বসেছিলাম যেখানে যারা স্লিপ বাড়িতে দেয়নি, যেখান দিয়ে স্লিপটা দিচ্ছিল। আর ভেতর দিয়ে দেখো গেটের ওখানে কয়েকজন লোক ছিল, সেখানে 2জন বিএসএফ জওয়ানও ছিল। তো খারাপভাবে কেউ কথাটা নিও না, আমি ভালোভাবেই বলছি। সে অনেকক্ষণ থেকে আমাকে ফলো করছিল, তো আমিও তার দিকে চোখ চলে যাচ্ছিলো, যেহেতু সে আমাকে ফলো করছিল অনেকক্ষণ থেকে। তো সে মাঝখানে একবার আমার যে বসেছিলাম যেখানে, সেখানে একটা জলের বোতল ছিল, সে কী করেছে, এসে ওখান থেকে একটু জল খেয়ে মানে আমার দিকে ভালোভাবে তাকিয়ে দেখে গেছে। তো আমরা যখন লাইনের ওখানে পৌঁছে গেছি, মানে একদম ভোট মানে ঘরে ঢোকার যে দরজা, সেখানে যেখানে সে গার্ডে দাঁড়িয়ে রয়েছে, সে আমাকে প্রথমে জিজ্ঞাসা করলো যে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করো। তো আমি বললাম হ্যাঁ বলুন। তো সে আমাকে বলল যে তোমার নাম কি? তো আমি বললাম, তারপরে আমার ডিটেলস ঠিকানা সব জানতে চাই। পেছনে তো আমার মা রয়েছে, মা তো হিন্দিতে বলছে, মা অতটাও বুঝতে পারছে না সত্যি কথা, যেটা আমি যতটা পারছি তাকে অ্যান্সার করছিলাম। তো সে আমার কাছ দিয়ে সব শোনে, যেহেতু 5জন করে ভেতরে যেতে হচ্ছিলো, কিছুটা সময় বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো সেই সময়টুকুতে। তো আমরা যখন ভোট দিয়ে বাইরে বেরিয়ে আসি, তখন সে পেছনে তারপরে আমাদের মানে পেছন এসে আমার মাকে বলে যে আপনার মেয়েকে আমার খুব পছন্দ, আমি ওকে শাদি করতে চাই। তো আমার মা তখন বললো এটা কীভাবে সম্ভব, আমার মেয়ের তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর তোমার নাম জানি না, তোমার বাড়ি কোথায় জানি না, এটা কীভাবে সম্ভব? তো সে তখন হেসে বলল ওকে কোই বাত নেই। তো আমিও তারপর কথায় কিছুক্ষণ কথা তার সাথে হচ্ছিল। তো আমিও কথায় তাকে বললাম যে হ্যাঁ, আমার যার সাথে বিয়ে সেও একজন বিএসএফ জওয়ান। তো তখন সে হেসে ফেলে বলছে যে হ্যাঁ তাহলে আমাদেরই সাথী। ঠিক আছে ম্যাডাম, কিছু মনে করবেন না, এই বলে সে রিটার্ন করলো হাসতে হাসতে। আমরাও বাড়ির দিকে রওনা হচ্ছিলাম।
আর একটা কথা বলি যে তারা জওয়ান, তারা ডিউটিতে এসছে আর আমাকে এমন কথা বলেছে পছন্দের কথা, তো তাদের মেন্টালিটি খারাপ এটা আমি কখনোই বলবো না। কারণ আমার হাজব্যান্ড নিজেও একজন জওয়ান, তো তার হয়তো আমাকে পছন্দ হয়েছিল বলেই সে আমাকে কথাটা বলেছে, এটাতে খারাপ ভালোর কিছুই নেই। তো সে সত্যি কথাটাই আমাকে বলেছে, তো দুর্ভাগ্যের বিষয় সেটা হলো না। তারপর আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম, তো আজকের এই ঘটনাটাই ঘটেছে। তো তোমাদের সাথে কি এমন কোনো ঘটনা ঘটেছে কখনো? অবশ্যই আমার সাথে শেয়ার করো। চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।